সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে বলেন ওয়ালা আমিনাল বাইতুল হারাম। যারা নাকি এই ঘর অভিমুখে যাত্রা করে আসবে তাদের সম্মানের তোমরা অবমাননা করিও না। যারা এই ঘরকে জিয়ারতের উদ্দেশ্যে বের হবে তাদের সম্মান আল্লাহর সম্মানের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তারা আল্লাহর মেহমান হয়ে যায়। তাই তাদের সম্মানের অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা করা। তাই এই ঘরের অভিমুখে যারা যাত্রা শুরু করে দেয় তাদের সম্মানকে তোমরা বিনষ্ট করবে না। বলি সুবহানাল্লাহ। এই ঘরের সাথে যারাই লেগে যায় তাদের সম্মানেই কে বাড়িয়ে দেন? রব্বুল আলামিন বাড়িয়ে দেন। তাইলে এই আয়াতে আল্লাহ তাআলা এই ঘরকে আল বাইতুল হারাম তথা সম্মানিত ঘর হিসেবে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর নামকরণ। 5 নম্বর নামকরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বলেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। 5 নম্বর নামকরণ হলো বাইতুল মুহাররম, 4 নম্বর হলো বাইতুল হারাম সম্মানিত ঘর, 5 নম্বর হলো বাইতুল মুহাররম এটাও সম্মানিত। শাব্দিক অর্থ দুটোটা একই, কিন্তু আল্লাহ 2টা শব্দ ব্যবহার করেছেন। যেহেতু এর সম্মান অতি বেশি আল্লাহ বিভিন্ন শব্দের মাধ্যমে সম্মান বোঝানোর চেষ্টা করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জানাই যে মহান রব আমাদেরকে হজের একটি মাসে পৃথিবীর হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনার, নামাজের জন্য অপেক্ষা করে নামাজের সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সকলেই মন উজাড় করে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় জেনেছি মহান আল্লাহ তাআলার বিধান হজ পালন এর গুরুত্ব, ফজিলত এবং এর না করার কি ক্ষতি, এই সংশ্লিষ্ট আলোচনা আমরা গত জুমায় শুনেছি। আজকে আমরা ইনশাআল্লাহ জানব এই হজকে কেন্দ্র করে, হজের ইবাদতকে কেন্দ্র করে যেই ঘরের মর্যাদা সম্মানকে বাড়ানো হয়েছে, অথবা আমরা যদি বলি যেই ঘরকে কেন্দ্র করে এই হজকে ফরজ করা হয়েছে, যেই ঘরের সম্মান আর মর্যাদায়, যেই ঘরের তাওয়াফের জন্যই এই হজের বিধানকে ফরজ করা হয়েছে, সেই ঘরের সংক্ষিপ্ত ইতিহাস মর্যাদা ইনশাআল্লাহ আমরা আজকে জানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এই কাবা, যেই কাবা এর শব্দের অর্থ হলো উঁচু, একটি শাব্দিক অর্থ হলো উঁচু, উঁচু স্থান। যেহেতু কাবাটা একটু উঁচু স্থানে অবস্থিত এজন্য কাবাকে কাবা বলা হয়। আরেকটি ব্যাখ্যায় এসেছে যে কাবা অর্থ হলো গোলাকার 4 কোণ বিশিষ্ট ঘর। আরবের তখনের ঘরগুলো 4 কোণ বিশিষ্ট গোলাকৃতির হতো। যেহেতু কাবা গোলাকৃতির 4 কোণ বিশিষ্ট এজন্য কাবাকে কাবা বলা হয়েছে। এই কাবার সম্মান মর্যাদা শুধু যে ইসলামের পর শুরু হয়েছে তা নয়, পৃথিবী সৃষ্টির আগে থেকেই এই কাবার সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত। এমনকি জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কুরাইশরা বিভিন্ন ধরনের এই মান্যত করত কাবাকে কেন্দ্র করে। এই কাবার রবের নামে কসম খেত, ওয়া রাব্বিল কাবা, এইভাবে যে কাবার রবের কসম। অর্থাৎ কাবা তাদের নিকটও একটা সম্মানিত স্থান,
পবিত্র স্থান হিসেবে বিবেচিত ছিল। এই কাবাতে তাওয়াফ করা হতো। এই জাহিলি যুগে তারা তাওয়াফ করত এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসলে তাওয়াফের জন্য তাদের সেবা করত এবং তারা তখনও মনে করত যে এই কাবা তাওয়াফ করলে সেটা রবের সন্তুষ্টি অর্জন করা যাবে। যদিও তারা মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল মূর্তিকে, সেটাই তারা লঙ্ঘন করে আল্লাহর সাথে শিরিক করেছে। কিন্তু এই কাবার সম্মান মর্যাদা তাদের নিকট ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বয়স, হয়তোবা 20-22 ওইরকম, তখন এই কাবাকে কুরাইশরা পুনর্নির্মাণ করেছিল। তো হাজরে আসওয়াদ বর্তমানে যেখানে আছে, সেই হাজরে আসওয়াদকে যেহেতু নির্মাণ করেছে, একটু সরিয়ে আনা হয়েছে। যখন হাজরে আসওয়াদকে পুনঃস্থাপন করা হবে, মানে আবার সেই জায়গায় স্থান দেওয়া হবে, এখন কারা হাজরে আসওয়াদকে পুনঃস্থাপন করবে এই নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে এমন কলহ বিঁধেছে, এমন সংঘর্ষ, মতবিরোধ তৈরি হয়েছে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যাবে। এই অবস্থায় তারা সবাই একত্রিত হয়ে বলল যে আমাদের এই রাস্তা দিয়ে যে নাকি সর্বপ্রথম আগমন করবে তাকে আমরা বিচারক হিসেবে মেনে নিব। সে যেই গোত্রের কথা বলবে সেই গোত্রেই হাজরে আসওয়াদকে পুনঃস্থাপন করবে। কারণ তারা জানতো এই হাজরে আসওয়াদ হলো জান্নাতি পাথর, আর এই হাজরে আসওয়াদ কাবার একটি অন্যতম অংশ। এটাকে যদি স্থাপন করি, আর বিশেষ মর্যাদা ফজিলত আছে, এটাকে নিয়ে তারা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছিল। ঘটনাক্রমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে সর্বপ্রথম আগমন করলেন। বলি সুবহানাল্লাহ। সবাই মিলে আমাদের নবীকে বিচারক হিসেবে মেনে নিলেন। এটা রাসূল নবী হওয়ার আগের কথা বলতেছি, নবুয়ত প্রাপ্তির আগেই বলতেছি। মেনে নিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি তো সত্যবাদী, তোমাকে আমরা বিচারক হিসেবে মেনে নিলাম। এই হাজরে আসওয়াদ পুনঃস্থাপন করার জন্য তুমি যেই গোত্রের পক্ষে রায় দিবে সেই গোত্রই পুনঃস্থাপন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের এক বিজ্ঞতা, দক্ষতা পরিচয় দিলেন। বললেন, একটি চাদর নিয়ে আসো। বলে চাদরের মধ্যে পাথরটা উঠানোর পরে বললেন, প্রত্যেক গোত্রের একজন লিডার চাদরের কোনায় ধরো। সকল গোত্রের লিডাররা চাদরের কোনায় ধরে সেই কাবার কোণে নিয়ে গেলেন। প্রিয় নবী নিজ হাতে এই কাবার, এই হাজরে আসওয়াদকে কাবাতে পুনঃস্থাপন করলেন। বলি সুবহানাল্লাহ। সকল গোত্রের সবাই মহা খুশি হয়ে বাড়িতে ফিরে গেলেন যে সবাই এই কাজে অংশগ্রহণ করতে পেরেছে। এমন বিচারকের পরিচয় দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই। তো এই যে হাজরে আসওয়াদকে পুনঃস্থাপন নিয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়েছে কেন? এটার মর্যাদা, সম্মান, মর্যাদা তাদের অন্তরে ছিল। এজন্যে এই কাবার মর্যাদা ইসলামের পরেও আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে স্থান দিয়েছেন। কাবাকে কেন্দ্র করে অন্যতম ইবাদত হজ এবং সালাত কাবার দিকে কিবলামুখী হয়ে কি করতে হয়? নামাজ পড়তে হয়। নামাজকে, সালাতকে কাবার সাথে সম্পৃক্ত করেছেন, হজকে কাবার সাথে সম্পৃক্ত করেছেন। কুরবানি, যার ইতিহাস আমরা জানি, এই কুরবানিকে কাবার সাথে সম্পৃক্ত করেছেন। বলি সুবহানাল্লাহ। এই কাবার 5টি নাম কোরআনে কারিমেই রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন নাম হাদিসে আছে। 5টি নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে। 1 নম্বর নাম হলো কাবা। সূরাতুল মাইদার 97 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা পবিত্র ঘর কাবাকে তোমাদের জন্য স্থিতিশীলতা এবং স্থায়িত্ব এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য
একমাত্র উপায় এবং অবলম্বন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কাবাকে যারা সম্মান করবে তারা স্থিতিশীল হবে, প্রতিষ্ঠিত হবে, তাদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এই জমিনে। এই কাবাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ প্রতিষ্ঠিত হবে। তাইলে এই আয়াতে আল্লাহ তাআলা এটাকে কাবা বলে নামকরণ করেছেন। 2 নম্বর নামকরণ আল বাইত। কাবার দ্বিতীয় নাম হলো আল বাইত। সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে মহান রব্বে কারীম বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। ও নবী, আপনি সেই দিনের কথা স্মরণ করুন যেই দিন আমি এই গৃহকে, এই ঘরকে আমি সকল মানুষের জন্য সম্মিলন স্থল, সম্মেলন কেন্দ্র এবং নিরাপত্তা স্থল হিসেবে নির্ধারণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই কাবাকে সম্মেলন স্থল হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকেই নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য এই কাবাতে এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে দিনের 24 ঘন্টার মধ্যে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডেই সবসময় কাবাকে কেন্দ্র করে তাওয়াফ চলতে থাকে। বলি সুবহানাল্লাহ। রাত 2টায় যাবেন তাওয়াফ চলতেছে, 3টায় যাবেন তাওয়াফ চলতেছে, যতটা বাজেই যান তাওয়াফের শেষ নাই। কারণ এটাকে আল্লাহ বানিয়েছেন এর সম্মিলন স্থল। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কাবাকে বাইত, গৃহ বলে নামকরণ করেছেন। 3 নম্বর কাবার নাম হলো আল বাইতুল আতিক, সুপ্রাচীন ঘর, প্রাচীন ঘর। সুপ্রাচীন ঘর হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন কোরআনে। সূরাতুল হজ্জের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। তারা যেন এই সুপ্রাচীন ঘরের তাওয়াফ করে, এই জন্য আমি এই কাবাকে তৈরি করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ সুপ্রাচীন ঘর হিসেবে উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে, যে এটাকে কেন সুপ্রাচীন ঘর বলা হয়েছে। প্রিয় নবী বলেন, লিআন্নাহু লাম ইয়াতি আলাইহি জাব্বারুন, যে এই ঘরের কে কেন্দ্র করে কোনো স্বেচ্ছাচারী শাসক, কোনো জালিম কোনোদিন অহংকার করতে পারে নাই, এই কাবাকে ধ্বংস করার ইচ্ছাও পোষণ করতে পারে নাই। এই জন্য পৃথিবীর শুরু থেকে এই ঘর আছে, কোনো মানুষ এটাকে ধ্বংস করতে পারে নাই। আল্লাহ যখন ইচ্ছা করেছেন এটাকে ধ্বংস করেছেন, আবার অন্যদের মাধ্যমে পুনর্নির্মাণ করিয়েছেন মানুষের অন্তরে এর গুরুত্ব অনুধাবনের জন্য, বোঝানোর জন্য। কিন্তু পৃথিবীর কোনো শাসক, জালিম এই কাবাকে ধ্বংস করার সাহসও করে নাই। বলি আল্লাহু আকবার। এই জন্য এটা সুপ্রাচীন ঘর। আমরা জানি হাবশার বাদশা আবরাহা এই ঘরকে ধ্বংস করতে এসেছিল, নিজেই তার হস্তি বাহিনী নিয়ে ধ্বংস হয়ে গিয়েছে। তো এটা হলো সুপ্রাচীন ঘর, আল্লাহ তাআলা কোরআনে সুপ্রাচীন ঘর হিসেবে উল্লেখ করেছেন। 4 নম্বর আল বাইতুল হারাম, সম্মানিত ঘর হিসেবে আল্লাহ এই ঘরের নামকরণ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে বলেন, ওয়ালা আমিনাল বাইতুল হারাম। যারা নাকি এই ঘর অভিমুখে যাত্রা করে আসবে তাদের সম্মানের তোমরা অবমাননা করিও না। যারা এই ঘরকে জিয়ারতের উদ্দেশ্যে বের হবে তাদের সম্মান আল্লাহর সম্মানের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তারা আল্লাহর মেহমান হয়ে যায়। তাই তাদের সম্মানের অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা করা। তাই এই ঘরের অভিমুখে যারা যাত্রা শুরু করে দেয় তাদের সম্মানকে তোমরা বিনষ্ট করবে না। বলি সুবহানাল্লাহ। এই ঘরের সাথে যারাই লেগে যায় তাদের সম্মানেই কে বাড়িয়ে দেন? রব্বুল আলামিন বাড়িয়ে দেন। তাইলে এই আয়াতে আল্লাহ তাআলা এই ঘরকে আল বাইতুল হারাম তথা সম্মানিত ঘর হিসেবে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর নামকরণ। 5 নম্বর নামকরণ
আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াতে বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ৫ নম্বর নামকরণ হলো বাইতুল মুহাররম, ৪ নম্বর হলো বাইতুল হারাম, সম্মানিত ঘর। ৫ নম্বর হলো বাইতুল মুহাররম, এটাও সম্মানিত। শাব্দিক অর্থ দুটোটা একই, কিন্তু আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন যেহেতু এর সম্মান অতি বেশি। আল্লাহ বিভিন্ন শব্দের মাধ্যমে সম্মান বোঝানোর চেষ্টা করেছেন, বলি সুবহানাল্লাহ। তাইলে ৫ নম্বর আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছেন এই কাবা নির্মাণের আগেই, যখন এই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাচ্ছিলেন এই মরুভূমির প্রান্তরে আল্লাহর নির্দেশে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আমার সন্তানকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি মরুভূমিতে, শস্য শ্যামলা গাছপালা ফসল ফলাদি শূন্য এক মরুভূমিতে রেখে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররম, কোথায় রেখে যাচ্ছি? আপনার সম্মানিত ঘরের স্থানে রেখে যাচ্ছি, বলি সুবহানাল্লাহ। কেন রেখে যাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এই ঘরকে কেন্দ্র করে যেন আমার সন্তান এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করতে পারে, বলি সুবহানাল্লাহ। তাইলে এই ৫ নম্বর নামকরণ হলো আল বাইতুল মুহাররম। এই কোরআনেই এই ৫টি নাম, কাবার ৫টি নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এছাড়াও হাদিসে বাইতুল্লাহ, একে বাইতুল্লাহ বলা হয় আল্লাহর ঘর, একে কিবলা বলা হয় যেহেতু আমাদের মুসলমানদের কিবলা হলো এই কাবা। এছাড়াও বিভিন্ন নাম এই কাবার রয়েছে। তাহলে এই কাবার সম্মান আল্লাহ তাআলা বুঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন এই কাবার কি ফজিলত, কি মর্যাদা, কি গুরুত্ব, কি তাৎপর্য, কি বৈশিষ্ট্য, তা যদি আমরা উল্লেখ করতে চাই প্রায় ১০, ১২টা, ১৫টা বৈশিষ্ট্য কমপক্ষে আমরা উল্লেখ করতে পারবো। তো যদি শুরু করি, ১ নম্বর বৈশিষ্ট্য হলো এই কাবার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় এই কাবা ঘর যেটা মক্কায় রয়েছে, সেই মক্কার কাবা ঘরকে এই জমিনে সর্বপ্রথম ঘর হিসেবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ১ নম্বর কাবার বৈশিষ্ট্য, এটা হলো পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর, যেই ঘরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ২০০০ বছর পূর্বেই ফেরেশতাদের মাধ্যমে এই জমিনে স্থাপন করিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই ঘরকে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলে দিয়েছেন মুবারাকান। এই ঘরের ২ নম্বর বৈশিষ্ট্য হলো এই ঘর হলো অফুরন্ত কল্যাণ আর বরকতের আধার। অফুরন্ত কল্যাণ আর বরকতময় এই ঘর, কল্যাণ আর বরকতে ভরপুর এই ঘর। এই ঘরের দিকে যারা পথ বাড়াবে তাদের জীবনকে কল্যাণময় করে দিবেন কে? আল্লাহ তাআলা করে দিবেন। এই ঘরের ইচ্ছা যে করবে অন্তরে, তার হায়াত রিজিক সব কিছুতে বরকত দান করবেন কে? আল্লাহ। এটা হলো কল্যাণময়, বরকতময়। এই ঘরের সাথে যারা সম্পৃক্ত রাখবে, ঘরকে কিবলা বানিয়ে যারা নামাজ পড়বে, তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? এই কাবা অত্যন্ত বরকতপূর্ণ। কেন বরকতপূর্ণ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ কাবাকে আপনি বরকতপূর্ণ করেন। কাবাকে আল্লাহ বরকতপূর্ণ করেছেন। কিভাবে বরকতপূর্ণ? দুনিয়ার জাগতিক বরকত যদি আমরা দেখি, এই কাবাতে সারা বছর পৃথিবীর বিভিন্ন স্থল থেকে সেখানে মানুষ যায়। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশ থেকে সেখানে ভিজিটের জন্য যায় না, তাওয়াফের জন্য যায় না। অথচ পৃথিবীর এমন কোনো
ভিজিট স্পট নাই যেই স্থানে পৃথিবীর সবাই যায়, কিন্তু একমাত্র কাবা যেখানে পৃথিবীর সব জায়গা থেকে সেখানে যায়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, সেখানে এমন এমন জাগতিক ফল ফলাদি আর নিয়ামত পাওয়া যায়, পৃথিবীর সবখানে যা পাওয়া যায় এক কাবাতে, কাবার আশেপাশে সব কিছুকে আল্লাহ সহজলভ্য করে দিয়েছে। সব কিছু পাওয়া যায়, সিজনাল আনসিজনাল ফল ফলাদি থেকে শুরু করে আপনি যত প্রকার জিনিস চাবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যেটা পাওয়া যায় সব একসাথে এই মক্কায় কাবাগরের আশেপাশে পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। এটা তো হলো জাগতিক বরকত। আখিরাতের বরকত কি, সওয়াবের বরকত কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলে দিয়েছেন, 1190 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, সালাতুন ফি মসজিদি হাদা খায়রুম মিন আলফি সালাতিন ইল্লাল মসজিদাল হারাম ওয়া সালাতুন ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়া। ও উম্মতরে, জেনে রাখো, আমার এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে যদি তোমরা কেউ 1 রাকাত নামাজ পড়ো, অন্য স্থানে অন্য মসজিদে নামাজ পড়ার চেয়ে এই মসজিদে নামাজ পড়লে 1000 গুণ বেশি সওয়াব হবে, বলে সুবহানাল্লাহ। তবে মসজিদে হারাম ছাড়া, মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, প্রিয় নবী বলেন তার 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। তাইলে এই যে বরকত, 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। একটা মুফাসসিরিনে কেরাম বলেন, এই মসজিদে গিয়ে যদি আপনি একটা অক্ষর কোরআন তেলাওয়াত করেন, তাহলে অন্য জায়গায় কোরআন তেলাওয়াত করলে যা নেকি হবে এর চেয়ে 1 লক্ষ বেশি গুণ নেকি আল্লাহ তাআলা প্রদান করে দিবে। এজন্য সেখানের বরকত আমার মিজানের পাল্লাকে ভরিয়ে দেয়, আমার আখিরাতের পথকে সুগম করে দেয়। এই হলো 2 নম্বর বৈশিষ্ট্য। কাবা হলো বরকত অফুরন্ত কল্যাণের আধার। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা হলো সারা বিশ্ব জগতের জন্য, বিশ্বজাহানের জন্য হিদায়াতের কেন্দ্রবিন্দু, সুপথ প্রাপ্তির কেন্দ্রবিন্দু, হিদায়াতের পথের দিশারি হলো কাবা। এই কাবা হাজার হাজার লক্ষ মানুষকে হেদায়েত দান করে। এই কাবাকে কেন্দ্র করে মানুষ এখানে আসে। অর্ধ মুসলিম মুনাফিকও যদি এই কাবার ঘরে চত্বর দেয়, তাওয়াফ করে, মনটা এমন নরম হয়ে যায়, দিলটা এমন আল্লাহ পাগল হয়ে যায়, মুনাফিকও এখান থেকে খাঁটি মুসলমান হয়ে, পবিত্র হয়ে এবং পরিশুদ্ধ হেদায়েত নিয়ে, নির্ভেজাল হেদায়েত নিয়ে সে তার দেশে ফিরে যায়, বলে সুবহানাল্লাহ। মুনাফিক ফাসিকও যদি সেই ঘরে যায়, তার মনটা আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর প্রেমী হয়ে যায়, পাগল হয়ে যায়, তাওবা করে সেই হেদায়েত নিয়ে ঘরে ফিরে, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন যে এই ঘর হলো হেদায়েতের দিশারি, সুপথের দিশারি, হিদায়াতের কেন্দ্রবিন্দু সারা বিশ্ব জাহানের মানুষের জন্য। যারাই সেখানে যাবে তাদের এই অন্তর পবিত্র হয়ে ফিরবে, বলি সুবহানাল্লাহ। আমরা যারা গিয়েছি তারা জানেন যে সেখানে গেলে মনের অবস্থা কি হয়। মনে হয় যে আরো একটু কিছুক্ষণ থাকি, আরো 2 দিন থাকি, আরো 5 দিন থাকি, আরো 5 বেলা বেশি নামাজ পড়তে পারি, সেটা মনে চায়। কিন্তু আমাদের নির্ধারিত দিনে যেহেতু আমরা যাই প্যাকেজে, বেশি থাকা সম্ভব না। কিন্তু মনটা চায় যেখানে গিয়ে আমি বেশি বেশি নামাজ পড়ি। এবং আমার পরিচিত অনেক আত্মীয় আছে এই কাবার আশেপাশে, হয়তোবা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, এরা সপ্তাহে কমপক্ষে 1 দিন হলেও এই মসজিদে হারামে গিয়ে একটা রাত্রি যাপন করে আসে, উমরা করে আসে, সেখানে গিয়ে রাত্রি যাপন করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে আসে, মনের তৃপ্তি নিয়ে ফিরে আসে, হেদায়েত নিয়ে ফিরে আসে, বলি সুবহানাল্লাহ। তাইলে 3 নম্বরে কাবার বৈশিষ্ট্য হলো এই কাবা সারা বিশ্ব জাহানের জন্য হেদায়েতের দিশারি, পথ প্রদর্শক। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই কাবা হলো নিরাপত্তা স্থল, নিরাপত্তার কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে
125 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি এই ঘরকে বানিয়েছি সম্মিলনী স্থল এবং নিরাপত্তা স্থল। নিরাপত্তা স্থল কেন বানিয়েছেন? প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাবাকে নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা ইজআল হাযাল বালাদা আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও প্রভু আমার, এই ঘরকে হাদাল বাইতা আমিনান, আপনি নিরাপত্তা স্থল হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। বলি সুবহানাল্লাহ। এই ঘরকে, এই ঘরে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দিবেন। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বিনিময়ে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার নবী দোয়া করেছে এই কাবা ঘরকে যেন নিরাপত্তা স্থল বানাই। শুধু কাবাকে না, কাবের আশেপাশে 7 থেকে 10 মাইল প্রত্যেক এলাকাকে আমি নিরাপত্তা স্থল তথা হারাম এলাকা, নিষিদ্ধ এলাকা, সম্মানিত এলাকা হিসেবে আমি নির্ধারণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি এই হারামের এলাকা ইব্রাহিমকে দেখিয়ে আসো। জিবরাইল সরাসরি এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন এটাকে যেন সম্মানিত স্থান, পবিত্রতম স্থান, নিরাপত্তার স্থান হিসেবে যেন আল্লাহ বানিয়ে দেয়। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। শুধু কাবাকে না, কাবার আশেপাশে 7 থেকে 10 মাইলকে আল্লাহ নিরাপত্তার স্থান হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। ও নবী, আপনি জেনে নিন, ইব্রাহিমকে দেখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সীমানা নির্ধারণ করেছেন, যেই সীমানা আজও আছে, যেটা আমরা কাবা থেকে যদি মদিনার পথে যাই 3 মাইল দূরে বনি তানঈম গোত্রের শেষ মাথা পর্যন্ত এই হারামের ঠিকানা, হারামের সীমানা, যেটা হলো মসজিদে আয়েশা বা মসজিদে তানঈম বলে, মসজিদে আয়েশা পর্যন্ত হারামের ঠিকানা, হারামের সীমানা আছে। বাংলাদেশি হাজিরা সাধারণত উমরা করতে যারা যায় তারা মসজিদে আয়েশাতে এসে দ্বিতীয়বার তারা হারাম হয়ে তারা পুনরায় উমরার জন্য নিয়ত করতে থাকে। এই জন্য আপনি যদি উমরা একাধিক করতে চান তাহলে এক এহরাম দিয়ে কি হবে না, দ্বিতীয় উমরা হবে না। সেখানে গিয়ে উমরার পরে আপনার হারাম শরীফের বাইরে যেতে হবে। হারাম শরীফের বাইরে কোনটা? সবচেয়ে কাছে হলো সেই মসজিদে আয়েশা, অর্থাৎ মসজিদে আয়েশার একটু আগেই দেখবেন বড় পিলারে লেখা আছে যে হারাম শরীফের শেষ সীমানা। বলি সুবহানাল্লাহ। সেখানে এসে যদি আবার ইহরাম বেঁধে প্রবেশ করেন তাইলে উমরা করতে পারবেন। কারণ আপনি এই কাবার সীমানায় থেকে নতুন করে ইহরাম বেঁধে নতুন কি করে উমরা করতে পারবেন না। এজন্য বাংলাদেশি হাজিরা সেই মসজিদে আয়েশাতে গিয়ে নতুন ইহরাম বেঁধে কি করে দ্বিতীয় উমরা, তৃতীয় উমরা পালন করে। বলি সুবহানাল্লাহ। তো এইজন্য এই মদিনার পথে হলো মসজিদে আয়েশা পর্যন্ত সীমানা, তায়েফের পথে 7 কিলো দূরে, এমনি ভাবে ইয়ামানের পথে 7 কিলো দূরে কাবার সীমানা, এমনি ভাবে জেদ্দার পথে 10 কিলো দূরে তায়েফের সীমানা। এই সীমানাটা এখন প্রাচীরের মাধ্যমে নির্ধারণ করা। এই সীমানা এমন নিরাপত্তা স্থল যে সেখানে মানুষ নয়, পশু পাখি জন্তু যা কিছু সেখানে প্রবেশ করে সকলেই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করে। বলি সুবহানাল্লাহ। কোনো মুহরিমের জন্য ইহরাম উমরা করুক আর হজ করুক, এই হারাম শরীফের ভিতরে গিয়ে হারাম শরীফের এলাকার ভিতরে কোনো পিপিলিকাও হত্যা করতে পারবে না, কোনো পশু পাখিও সে হত্যা করতে পারবে না, শিকার করতে পারবে না। এমনকি ওই এলাকার ঘাস পর্যন্ত কাটা নিষেধ। যদি করে তার উমরা ত্রুটিপূর্ণ হবে, তার হজ ত্রুটিপূর্ণ হবে। বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ওই কাবাকে, কাবার সীমানাকে কত বেশি নিরাপত্তা স্থল হিসেবে ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বিনিময়ে সেই কাবাকে এমন নিরাপত্তা স্থল বানিয়েছেন। সেই ইসলাম পূর্ব যুগে, জাহিলি যুগেও যদি কেউ কাবা ঘরে
গিয়া গিলাফে ধরে ফেলতো। এখন ধরেন আমার বাবাকে হত্যা করে আসছে, আমার বাবার হত্যাকারীও যদি কাবার গিলাফে ধরতো, সাথে সাথে তাকে হত্যা থেকে বিরত থাকতো। যখন মানুষ ইসলাম মানত না, আল্লাহকে মানত না, তখনও কাবাগারের সম্মানে কাবার গিলাফে ধরলে অথবা কাবার ভিতরে প্রবেশ করলে কাউকে তারা হত্যা করতো না। বলি সুবহানাল্লাহ। এই কাবার নিরাপত্তা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই সম্মান আল্লাহ তাআলা বজায় রাখবেন। এটা ছিল 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর এই কাবার বৈশিষ্ট্য হলো এখানে রয়েছে তিনটি জান্নাতি নিদর্শন। যেই চোখ জান্নাতি নিদর্শন দুনিয়া থেকে এই জান্নাতের কিছু দেখতে পেল না, সেই চোখ কিছুই যেন দেখে নাই। এই জান্নাতি তিনটা নিদর্শন আছে সেখানে। যেটা জান্নাতি নিদর্শন এর 1 নম্বর হলো আল হাজরুল আসওয়াদ, হাজরে আসওয়াদ, যেটা কাবাগরের এক কোণায় লাগানো আছে এবং সেখান থেকে উমরা পালনকারী এবং হাজি তাওয়াফ শুরু করতে হয়। যদি সুযোগ থাকে সেটাকে স্পর্শ করে শুরু করতে হয় বা চুমু দিয়ে শুরু করতে হয়। যদি ভিড় থাকে ইশারা করে হলেও হাজরে আসওয়াদের বরাবর ইশারা করে হলেও তাওয়াফ শুরু করতে হয়। বলি সুবহানাল্লাহ। ইশারা করা ছাড়া যদি কেউ ওখানে গিয়ে তাওয়াফ শুরু করে দেয় তার তাওয়াফ হবে না। বলি সুবহানাল্লাহ। এজন্য হাজরে আসওয়াদ হলো জান্নাতি নিদর্শন। তিরমিজি শরীফের 877 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাল হাজরুল আসওয়াদু কাল বাইদা ফাসাওয়াদাতহু খাতায়া। প্রিয় নবী বলেন, এই হাজরে আসওয়াদ জান্নাত থেকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সাদা শুভ্র হিসেবে এই হাজরে আসওয়াদ পৃথিবীতে আগমন করেছে। দুধের মতো সাদা ছিল, দুধের চেয়েও সাদা ছিল। কিন্তু বনি আদমের স্পর্শ আর বনি আদমের চুমু, স্পর্শ আর চুমুতে গুনাহ হাজরে আসওয়াদ চুষে নেই। চুষে নেওয়ার কারণে বনি আদমের গুনাহগুলো হাজরে আসওয়াদকে কালো করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 877 নম্বর হাদিস খুলে দেখুন আপনারা, যে বনি আদমের গুনাহ এই হাজরে আসওয়াদকে কালো করে দিয়েছে। সেটা দুধের চেয়ে শুভ্র সাদা হয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তাফসীরে কুরতুবীতে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে আগমন করেন 3টা জিনিস নিয়ে আগমন করেছেন। এর একটি হলো এই হাজরে আসওয়াদ, আরেকটি হলো লোহা, আরেকটি হলো লোহার সাথে বিভিন্ন সরঞ্জাম। এই 3টা জিনিস নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করেছেন। একটা হলো এই হাজরে আসওয়াদ হলো জান্নাতি নিদর্শন। বলি সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ কিয়ামতের দিন, অপর হাদিসে আছে, তাবরানী শরীফের হাদিসে এসেছে যে কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদের 2টা ঠোঁট হবে এবং 2টা চোখ হবে। যারাই নাকি হাজরে আসওয়াদকে স্পর্শ করেছে, চুমু দিয়েছে, তাদের জন্য হাজরে আসওয়াদ সেই দিন সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা হজ করতে যাই, উমরা করতে যাই, হাজরে আসওয়াদকে স্পর্শ করার চেষ্টা করি, চুমু দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যদি চুমু দিতে আমরা না পারি, অপারগতার কারণে চেষ্টা যদি করি, চুমু দেওয়ার বা স্পর্শ করার সওয়াব আল্লাহ আমাকেও দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাই চুমু দিতে গিয়ে আবার জীবন দিয়েন না, সাবধানে যাবেন। দিতে পারলে দিবেন, না দিতে পারলেও আপনার নিয়ত পরিশুদ্ধ। নিয়ত যেহেতু করে ফেলছেন, চুমু দেওয়ার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাই এই জান্নাতি নিদর্শন দেখার ইচ্ছা আছে তো? 5 নম্বর গেল হাজরে আসওয়াদ, জান্নাতি নিদর্শন। 6 নম্বর জান্নাতি নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন বিশিষ্ট পাথর। এটা দেখবেন এই যেই পাশে হাজরে আসওয়াদ আছে, এর বিপরীত পাশে কোণার দিকে একটি ছোট্ট ঘরের মধ্যে এই হাজরে আসওয়াদকে রাখা হয়েছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন এখনো হাজি, এখনো যারা সেখানে তাওয়াফ করতে চায় তারা দেখতে পায়। বলি সুবহানাল্লাহ। এই পাথরটাও
আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা নির্মাণের সময়। যেহেতু কাবা নির্মাণের সময় উঁচুতে যেতে হয়, নিচে নামতে হয়, সিঁড়ি ছিল না, এই সিঁড়ি হিসেবে অটোমেটিক লিফট হিসেবে এই পাথরকে দিয়েছেন। কাবা নির্মাণের সময় যখনই উপরে যাওয়ার প্রয়োজন হতো অটোমেটিক পাথর উপর হয়ে যেত, নিচে নামার প্রয়োজন হলে অটোমেটিক নিচে নেমে যেত। এখানেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন রয়েছে। এটা জান্নাতি নিদর্শন, জান্নাতি পাথর, বলি সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 890 নম্বর হাদিসে সেটা বলেছেন যে ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লাআদাআনাল্লাহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, এই হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম দুটি হলো জান্নাতের ইয়াকুত পাথরের দুটি ইয়াকুত পাথর। এই দুটি ইয়াকুত পাথর এলো এত আলোক ছিল, আলোকিত ছিল, এত এর আলো ছিল, আল্লাহ তাআলা যদি এই আলোকে নিষ্প্রভ করে না দিতেন, আলোকে যদি আল্লাহ মিটিয়ে না দিতেন, এই পৃথিবীতে যদি এই পাথর আসল আলো নিয়ে, জান্নাতি আলো নিয়ে, জান্নাতি নূর নিয়ে যদি আগমন করত, তাহলে পৃথিবীর এক কোণা থেকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী এর আলোতে আলোকিত হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ওই দুইটা পাথর যদি আল্লাহ তার আলো নিষ্প্রভ করে না দিতেন, পৃথিবীতে কোনোদিন রাত্রির অন্ধকার নেমে আসতো না, পৃথিবীতে কোনোদিন এই সূর্যের প্রয়োজন হতো না। ওই দুইটার আলোই সব সময় আলোকিত করে রাখতো। বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 890 নম্বর হাদিস খুলে দেখুন। তাই জান্নাতি পাথরের জান্নাতি নিদর্শন এটা হতেই পারে, অসম্ভব কিছু নয়। তাই এটা এই জমিনে রয়েছে। যেই চোখ এই জান্নাতি নিদর্শন দেখলো না, সেই চোখ কিভাবে জান্নাতে যাওয়ার আশা করে? তাই আসুন সেই পাথরকে দেখার আমরা ইচ্ছা পোষণ করি। আরেকটি হলো জান্নাতি নিদর্শন মায়ে জমজম। আজকে সময় শেষ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি আলোচনা কমপ্লিট করব। তো আজকে আমরা যে আলোচনা করেছি যে কাবা শরীফের 5টি নাম রয়েছে কোরআনে, এবং কাবার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। এর মধ্যে 6টি তাৎপর্য আমরা জেনেছি। 1 নম্বর, কাবা হলো সুপ্রাচীন ঘর, সর্বপ্রথম ঘর। 2 নম্বর হলো এই কাবা হলো কল্যাণের, অফুরন্ত কল্যাণের আধার, বরকতময়। 3 নম্বর, এই কাবা হলো হিদায়াতের কেন্দ্রবিন্দু, হিদায়াতের দিশারি, পথ প্রদর্শক। 4 নম্বর, এই কাবার সীমানা হলো নিরাপত্তার স্থল। 5 নম্বর, এই কাবাতে রয়েছে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ হলো জান্নাতি পাথর। 6 নম্বর, এই কাবাতে রয়েছে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম হলো জান্নাতি পাথর। এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর। দুনিয়ায় থেকে, ইহকালে থেকে পরকাল জান্নাতের নিদর্শন দেখার এর সুবর্ণ সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবং বাকি আরো নিদর্শন আছে, মুলতাজাম আছে, রুকনি ইয়ামানি আছে, মায়ে জমজম আছে। সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহর ইচ্ছায় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাবার বৈশিষ্ট্য, কাবার গুরুত্ব, কাবার তাৎপর্য বুঝে এই কাবাকে যেন অন্তর থেকে ভালোবাসতে পারি। এই কাবার পানে যেন আমাদের মন ছুটে যায়, মন যেন পাগল হয়ে যায়। এই কাবার দেখার জন্য যেন আমার মন বেকুল হয়ে যায়। সেইভাবে আমার মনকে কি করতে হবে? প্রস্তুত করতে হবে। আমার যদি হজের তৌফিক থাকে, অতি সত্তর হজের নিয়ত করে। আর হজের যদি তৌফিক নাও হয়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হজের তৌফিক তাড়াতাড়ি দাও যেন হজ করতে পারি। হজের তৌফিক না হলে উমরার যদি তৌফিক হয়, সাথে সাথে আপনি উমরাতে চলে যান, উমরাতে গিয়ে দেখে আসুন আপনার মন সেখানে গেলে কি বলে। আপনার যেই সম্পদ আছে, উমরাতে যান, দেখবেন এই সম্পদ যেটা খরচ করবেন আল্লাহ তাআলা রিজিক অনেক গুণ এর মাধ্যমে বাড়িয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। রাসূলের গ্যারান্টি হাদিস আছে যে এই উমরা এবং হজ করলে কেউ কি হয় না? ফকির হয় না। ভয়ের কারণ নাই, বরং আল্লাহ এর মাধ্যমে যেই সম্পদ তুমি খরচ করবে, এর সম্পদের বেশি সম্পদ আল্লাহ তোমাকে এর মাধ্যমে, এর বদৌলতে আল্লাহ দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। কারা কারা ওই ঘরে ওই জান্নাতি নিদর্শন দেখতে মনের বেকুলতা আছে, রাজি আছে? একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আপনার এই কাবা ঘরের নিদর্শন, জান্নাতি নিদর্শন না দেখে আমাদের কারো মৃত্যু দিয়েন না। বলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত জুমায় আমাদের প্রাপ্ত দান